وعلى آله وأصحابه علينا আল্লাহ তাআলার সহানুভূতি, এই দোয়া প্রাকৃতিক দুর্যোগ অথবা দুর্যোগ থেকে আল্লাহ তাদেরকে পরিত্রাণ দান করুন, আমিন। মহান বন্ধুরা, ছাত্ররা, জনতা, সদস্যরা এই দেশকে সকল আগ্রাসন থেকে মুক্ত করার জন্য, সকল দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে স্বাধীন করার জন্য, দেশকে মেরামত করার জন্য, সংস্কার করার জন্য দেশের পররাষ্ট্রনীতি, দেশের অভ্যন্তরীণ প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, সিলেবাস, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এবং গোটা সমাজ ব্যবস্থাকে ইসলাম, দেশপ্রেম, স্বাধীনতা এবং শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রজ্ঞা সকল কল্যাণের আবহে সুসজ্জিত করার জন্য, সংস্কার করার জন্য তারা যে একটি মহান যুদ্ধে শাহাদত বরণ করেছেন, আমরা মসজিদ থেকে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া চাই, আল্লাহ সেই শহীদানকে আপনি কবুল করুন, তাদেরকে জান্নাতবাসী করুন, আমিন। এই দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কাবাদের বিরুদ্ধে যিনি লং মার্চ করেছিলেন, বিভিন্ন সময় বিদেশি শক্তির হাত থেকে আমাদের এই স্বাধীন মাতৃভূমিকে রক্ষার জন্য আরও যত নেতৃবৃন্দ লং মার্চ করেছেন, টিপাইমুখ লং মার্চ করেছেন, বাবরি মসজিদ ভাঙ্গার বিরুদ্ধে ওলামায়ে কেরাম লং মার্চ করেছেন, বিভিন্ন মানুষ এই সমস্ত যুদ্ধে, এই সমস্ত সংগ্রামে নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, অন্ধকার জেলে থেকেছেন, অজুর পানীয় দেওয়া হয় নাই। সেই সমস্ত ওলামা নেতৃবৃন্দ যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন, আমিন। যারা এখনো বেঁচে আছেন, আজকেও নিউজ সংবাদপত্রে আপনারা দেখবেন আমাদের দেশপ্রেমিক মুসলিম নেতৃবৃন্দ বুক পানিতে তারা নেমে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে উদ্ধার করছেন। সেনাবাহিনী, আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের বোর্ড, বিভিন্ন ব্যক্তিবর্গ, বেসরকারি সংস্থা, আসন্না ফাউন্ডেশন, সমন্বয়কারী ছাত্রবৃন্দ সকলে সমন্বিতভাবে এই মহাদুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে, সাধ্যমতো উদ্ধার করে চলেছে।
এরপরে তাদেরকে খাদ্য, পানীয়, ওষুধ, নিরাপত্তা দেওয়ার জন্য আরও যা যা করণীয়, রাষ্ট্রের সাথে সরকারের পাশাপাশি আমাদেরকেও মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, দেশের নাগরিক হিসাবে সকলকে সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে ইনশাআল্লাহ। বন্যার্তদের সাহায্যের জন্য ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা, আরও বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমার সাথে যোগাযোগ করেছেন। তারা নামাজের পর জাতীয় মসজিদের চারপাশের গেইটে তারা কিছু অনুদান সংগ্রহ করবেন। আপনারা তাদেরকে সেই অনুদান দিবেন। তারা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পরীক্ষিত তারা সেই সকল এলাকায় বানবাসী মানুষদেরকে, বিপদগ্রস্ত মানুষদেরকে তারা সহায়তা করবেন। আমরা খুবই উদ্বিগ্ন যে আমাদের ব্যবস্থাপনাগুলো বিগত বছরগুলিতে কেন এমন হলো। আমরা অ্যানালাইসিস করেছি, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত দেখেছি, তারপর মোটামুটি এই কথাটি আমার বুঝে এসেছে যে জুলাই আগস্ট মাসে বা আমাদের আষাঢ় শ্রাবণ মাসে বর্ষার কারণে পানি বৃদ্ধি ঘটে। তারপর আরেকটি বিষয় সত্য যে ভারতের চেয়ে আমরা ভৌগোলিকভাবে নিম্ন অঞ্চল, এই জন্য আন্তর্জাতিক নদীগুলো বা দুই দেশের মধ্যকার যে মোটামুটি 30টি বড় নদী আছে, এই সবগুলোর আপার স্ট্রিম হলো ভারতে, ডাউন স্ট্রিম হলো আমাদের অঞ্চলে। তারা উজানে, আমরা ভাটিতে। এ কারণে সারা পৃথিবীতে এরকম উজান ভাটির আরও দেশ আছে। আর পৃথিবীতে স্বীকৃত হলো যে সমুদ্র, নদী, সাগর, প্রকৃতি, আলো বাতাস, গাছপালা, তারপর আমাজন বন, বনানী ইত্যাদি, এগুলি হলো আন্তর্জাতিক সম্পদ। এগুলি কোনো দেশের নয়, কোনো রাষ্ট্র বা সরকার বা কোনো দলের নয়। তো এই যে আন্তর্জাতিক সম্পদগুলোকে যে ন্যায় বিচারের সাথে যে মানদণ্ডে বন্টন করা, নিয়ন্ত্রণ করার আইন রয়েছে, সেই আইনের আশ্রয় নিয়ে কেন আমরা ভাটির মানুষেরা মোটামুটি নিরাপদ হতে পারলাম না? আজ থেকে 30 বছর আগে, আরো আগেও আমরা শুনতাম, আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, দাওরে হাদিস পড়তাম, ঢাকা আলিয়া কামিল পরীক্ষা দিতাম, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, তখন দেখতাম যে আমাদের মিডিয়াগুলো লিখত মরণ ফাঁদ ফারাক্কাবাদ। দেখেছেন না আপনারা? মরণ ফাঁদ ফারাক্কাবাদ। তো মরণ ফাঁদ ফারাক্কাবাদ, তো ফারাক্কা বাঁধে আমাদেরকে খরার সময় শুকিয়ে মারে। আমাদের নদ নদীগুলোকে তারা সমতল ক্ষেত খামার বানিয়ে ফেলেছে। আমাদের হার্ডিং ব্রিজের নিচে নৌকা চলে না, উপরে রেলগাড়ি চলে। আবার বন্যার সময় তাদের যখন পানির প্রয়োজন নেই, তখন তারা রাতের আধারে সেই স্লুইস গেটগুলো খুলে দিয়ে আমাদের গ্রাম জেলাগুলিকে ভাসিয়ে দেয়, মানুষকে তারা ভাসিয়ে দেয়। এরকম একটি পৈশাচিক আনন্দ তারা করে চলেছে বিগত 20-30 বছর যাবৎ। কিন্তু কেন আজকেও আমি পড়াশোনা করে এসেছি, ওই 30টি নদীর মধ্যে শুধুমাত্র ফারাক্কা বাঁধের বিষয়ে একটি চুক্তি আছে, যাও সম্ভবত অসম চুক্তি, যাও কোনো অনুশীলন হয় না, যা কোনো সঠিকভাবে যেটা বাস্তবায়িত হয় না। বাকি 29টি বাঁধের ক্ষেত্রে 29টি বাঁধের ক্ষেত্রে কোনো সম চুক্তি বা কোনো চুক্তিই নাই। এটি কি করে সম্ভব যে একটি দেশ
এত নতজানু হয়ে থাকবে যে পানির অধিকার থেকে, প্রাকৃতিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে রাখবে। আবার হাজারো মেগা প্রকল্প করে হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা খরচ করবে, কিন্তু মানুষ 6 মাস পানির নিচে থাকবে। যাদের ঘর সংসার করবে, সোনার সংসার ভেসে যাবে, আবার গড়বে, আবার ভেসে যাবে, আবার মরবে, আবার তারা নতুন স্বপ্ন দেখবে। এই অবস্থা কতদিন চলবে? এই জন্য আমরা সদাশয় বর্তমান সরকার এবং যারা কর্তৃত্বে আছেন তাদের কাছে অনুরোধ রাখব, এই দুঃখী মানুষের কষ্টের দিকে তাকিয়ে কিছু স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই ব্যবস্থা কি? ওই যেখানে তারা বাঁধ দিয়েছে, এই বাঁধের অনেক সামনে আরেকটি বাঁধ দিলে এর চেয়ে উঁচু করে কিছুটা রক্ষা হবে। কিন্তু যারা বিশেষজ্ঞ তারা বলেছেন যে এটাই সমাধান নয়, কারণ পানি যখন প্রাকৃতিকভাবে প্রবলভাবে ছুটবে, পানির যে জোয়ার এবং বৃষ্টিপাতের যে পরিমাণ, গত 3-4 দিনে অভাবনীয় বৃষ্টি হয়েছে, বৃষ্টিপাতের যে হার, এই প্রবল বর্ষণ, প্রবল চাপ এবং উজানের ধাক্কা সামাল দেওয়ার মতো বাঁধ যত উঁচুই হোক, সেই বাঁধ হয়তো টিকবে না, অথবা সেই বাঁধকে উপেক্ষা করে নদীর স্রোত অন্যদিকে নতুন নদী তৈরি করে ফেলবে। এটা হলো বিশ্লেষণ, বিজ্ঞানের কথা। সুতরাং এটি একমাত্র সমাধান নয়, সমাধান 3 জায়গায়। সমাধান আল্লাহর হাতে। আগে বলুন, সমাধান কার হাতে? আল্লাহর হাতে। আমরা পরিকল্পনা করতে পারি, হ্যাঁ, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা চেষ্টা করতে পারবো, আমরা সব মিলিয়ে আমাদের সর্বাত্মক শক্তি প্রয়োগ করতে পারবো, কিন্তু সফলতার মালিক আল্লাহ। সফলতার মালিক আল্লাহ। এই স্বাধীন দেশকে রক্ষার মালিক আল্লাহ, এই জনগণকে রক্ষার মালিক আল্লাহ। আল্লাহ যেভাবে একটি অকল্পনীয় অবস্থায়, একটি দুর্বিষহ অবস্থায়, যেখানে অশুভ শক্তি একটি সর্বশক্তি দিয়ে সমস্ত অর্গানগুলিকে ব্যবহার করে 12 কোটি, 18 কোটি, 20 কোটি মানুষের উপর যেভাবে তারা শৃঙ্খল দিয়েছিল, আল্লাহর হুকুমে, আল্লাহর দয়ায় ছাত্রদের মধ্যে তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুলের গতি তৈরি হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে এই বিপ্লবটি করিয়েছেন। এটিকে সফল করার জন্যে, এই বিপ্লবের ফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে, বাংলাদেশকে সুরক্ষিত করার জন্যে, পৃথিবীর বুকে 3য় বৃহত্তম দেশটিকে সত্যিকার অর্থেই 3য় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে সমস্ত সূচকে শীর্ষে নেওয়ার জন্যে আমাদের সম্মিলিতভাবে, সজাগভাবে কাজ করে যেতে হবে। এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। প্রথমত, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া সবসময় পড়বেন। আল্লাহুম্মা পড়ুন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া সব সময় পড়বেন। বাংলায় বলবেন যে আল্লাহ, সমস্ত অশুভ শক্তির সামনে আল্লাহ আপনাকে পেশ করলাম, আর সমস্ত অশুভ শক্তির আগ্রাসন থেকে আপনার কাছে পানাহ চাই। নিজের ভাষায় বলবেন। অতিবৃষ্টি হলে যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আসুন আমরা সেটি 3 বার পড়ি। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। অতিবৃষ্টি হলে এই দোয়া সবাই পড়বেন। এই অর্থ হলো যে আল্লাহ, আমাদের যথেষ্ট হয়েছে, এখন অন্যদিকে দিন। আল্লাহ আমাদের উপর থেকে মেঘ বৃষ্টি সরিয়ে, প্লাবন সরিয়ে অন্যদিকে দিন। এটা আল্লাহর কাছে আমাদের
আবেদন করতে হবে। রাত 3টায় 3:30টায় উঠবেন, 2, 4, 8, 2, 4, 6, 8 রাকাত পড়বেন। এরপরে আরবিতে দোয়া করবেন, একটি আলাদা সেজদা দিবেন, পরে সালাম ফিরানোর পর একটি আলাদা সেজদা দিবেন, দিয়ে সেই সেজদায় গিয়ে বাংলায় বলবেন মনে যত কথা আছে, যেগুলি আমি বলতে পারছি না, আপনারা প্রকাশ্যে হয়তো বলতে পারবেন না, কিন্তু আল্লাহর কাছে এমন সব কথা বলা যায় যা নিজের স্ত্রীর কাছেও বলা যায় না। শুধু আল্লাহর কাছে বলবেন। অধিকাংশ মানুষের এই সিজদায় গিয়ে বলার কারণে আল্লাহ আমাদের জন্য যা যা দরকার তাই করে দিবেন। কেন বলছি? গতানুগতিক রাজনীতি আর গতানুগতিক নির্বাচনে আমাদের কিছু ভাইয়েরা ব্যস্ত হয়ে গিয়েছেন। আমি মোটামুটি লেখাপড়া যা করেছি, গতানুগতিক নির্বাচন আর এই রাষ্ট্র ব্যবস্থার এই পদ্ধতির আপনার রাজনীতি করে কি এত জঞ্জাল মুক্ত করা যাবে? কি অবস্থা দেখেন, যে লক্ষ মানুষ মরে যায় কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, আবার নতুন করে শুরু হয়। অগ্নিকাণ্ড ঘটে, শত শত মানুষ মারা যায়, পত্রপত্রিকায় আসে, আমরা কাঁদি, মসজিদে দোয়া হয়, আবার ভুলে যাই। একটি দুর্ঘটনা ঘটে, আমরা কিছুক্ষণের জন্য একটু থামি, আবার নিজেদের ভোগবিলাস, নিজেদের স্বাভাবিক জীবনযাত্রায় মেতে উঠি। এই যে আমাদের মধ্যে অনুভূতি হারিয়ে গিয়েছে, বিবেক বিলুপ্ত হয়ে গিয়েছে, সত্যের পথ আমরা হারিয়ে ফেলেছি। আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ জানেই না যে বাংলাদেশের নির্মাণে, বাংলাদেশকে পরিচালনায় এই ভূখণ্ডের জন্য, এই নদীর জন্য, পানির জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমাদের সেনাবাহিনীর জন্য, আমাদের শক্তিগুলোকে রক্ষার জন্য আরো কত মানুষ জীবন দিয়েছেন। একজনই সব করেছে। এই যে শিক্ষাটা এখন মানুষ দেখছে যে এই ইতিহাসের পরতে পরতে আরো মানুষের অবদান আছে, আরো মানুষের শাহাদাত আছে, আরো বহু মানুষের অনেক ভূমিকা আছে। সেই সকল মানুষকেই স্মরণ করে সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আজকে এই কঠিন সময়ে বন্যার আমি যেটি মনে করি, শুধু বাদ দিয়েই নয়, আমাদেরকে পার্শ্ববর্তী যে রাজ্য ত্রিপুরা, সেই ত্রিপুরা রাজ্যের কর্তৃপক্ষ নাকি তাদের স্লুইস গেট যখন উপচে পড়ছে তখন তারা, একজন বলেছে যে এটা অটোমেটিক খুলে গিয়েছে, আর কেউ বলেছে যে ইচ্ছে করেই খুলে দেওয়া হয়েছে। তো ভরে যাবে, খুলতে হবে, অটোমেটিক হোক আর নিজের হাতেই হোক, এই সংবাদ বা এই তথ্যটা তথ্য প্রযুক্তির এই উন্নতির যুগে 3 দিন আগে, 1 দিন আগে, 24 ঘন্টা আগে দেওয়া হলো না কেন? কোন সেখানে অশুভ চিন্তা থেকে করা হয়েছে? সেটি আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। আমাদের ডিপ্লোমেসি, কূটনৈতিক তৎপরতা, প্রতিবেশী যদি বন্ধুত্ব চায়, বন্ধুত্বের সম্পর্ক রাখতে হবে। কি সেটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে, ডিপ্লোম্যাটিক ওয়েতে বলবে যে আমাদের নদীগুলি ভরে গেছে, আমাদের জলাশয় ভরে গিয়েছে, এখন আপনাদেরগুলো ব্যবস্থা করেন, জনগণকে সরিয়ে নেন। এতটুকু মানবতা যদি না থাকে তাহলে জাতিসংঘে তো তাদের সদস্যপদ থাকারই কোনো দরকার নাই। এই জন্য আমাদের বিকল্প ব্যবস্থা কি? আমাদের বন্ধু মুসলিম সমাজ একটি বিকল্প ধারা, বিকল্প চ্যানেল থাকতে হবে। যদি প্রশাসন বা কূটনীতিকরা গোপন করে, আমাদের দ্বীনি ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা তারা জানিয়ে দিবেন যে অশুভ শক্তি এই সাবোটাজ করছে, অশুভ শক্তি এই পায়তারা করছে, আপনারা সতর্ক হন। আরেকটি ব্যবস্থা কি? আমরা এমন বড় কিছু জলাশয় তৈরি করতে হবে যেখানে
আপনার এই ব্যাপক পানি আসার পর সেগুলিকে সেই খাল জলাশয় বিশাল বিশাল পানির আধার তৈরি করে রাখতে হবে। যে কথাগুলি বলছি এগুলি সবগুলি করলেও কোনোটাই আপনার ওই চট্টগ্রামের কর্ণফুলীর টানেলের চেয়ে বেশি খরচ হবে না, ঠিক কিনা বলেন? আমি বিনীতভাবে প্রশ্ন করি, কর্ণফুলীর টানেল আর স্যাটেলাইটে একটা জিনিস পাঠানোর যে খরচ হয়েছে এর চেয়ে কম খরচে যদি পানির আধার করা হতো, নদীগুলি খনন করা হতো, সৎ ছেলে মাদ্রাসা শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইসলামী আন্দোলন যারা করে, নামাজ আদায় করেন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অধ্যয়ন করে, সেই সমস্ত ছেলেদেরকে সুপারভিশনে দিয়ে নদীগুলিকে খনন করতে হবে। দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। নদী খনন হলে, পানির আধার তৈরি হলে, আমাদের খালগুলি চালু হলে এই প্রাকৃতিক যে বন্যা সেটি আস্তে আস্তে আমাদেরকে স্বাভাবিকভাবেই আমরা সয়ে নিতে পারবো। কারণ আজ থেকে 50-100 বছর আগেও এই বন্যা হতো, কিন্তু আমরা এতটা এফেক্টেড হতাম না। বিকল্প ব্যবস্থা করা নবী সুন্নাহ ইসলামের ইতিহাসে আছে। আপনারা জানেন মোহাম্মদ আল ফাতেহ, যিনি কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন, কনস্টান্টিনোপল জয় করেছিলেন, তিনি এরকম সেনাবাহিনী নিয়ে গিয়েছেন। তরুণ সেনাপতি, মুসলিম ইতিহাসে ওসামা বিন জায়েদ তরুণ সেনাপতি, খালিদ বিন ওয়ালিদ তরুণ ছিলেন, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের সবাই তরুণ ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারপর খালিদ বিন ওয়ালিদ তরুণ ছিলেন, এরপর তারেক বিন জিয়াদ তরুণ ছিলেন, মুসা ইবনে নুমাইর তরুণ ছিলেন, উকবা ইবনে উমাইর তরুণ ছিলেন, উকবা ইবনে আমির তরুণ ছিলেন, মুহাম্মদ বিন কাসেম তরুণ ছিলেন। এর পরবর্তী সেনাপতিরা সবাই তরুণ ছিলেন। তরুণরা যদি সঠিক জ্ঞান লাভ করে, বড়দের অভিজ্ঞতা থেকে তারা ঋদ্ধ হয়, সমৃদ্ধ হয়, তরুণদের মধ্যে দেশপ্রেম, ঈমান, শক্তি, তারুণ্য, এই শক্তি দিয়ে তারা এই সমস্ত সমস্যার সমাধান ইনশাআল্লাহ করতে পারবে। এই জন্য বিকল্প ব্যবস্থাগুলি নিতে হবে। এখন এই মুহূর্তে আমাদের যে করণীয় সেটি আমি কোরআন হাদিসের আলোকে বলছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ হানি হবে, কিছু জীবন হানি হবে, শাহাদাত আসবে, মৃত্যু আসবে, কষ্ট আসবে। আল্লাহ আমাদের মালিক, রব, প্রতিপালক, প্রভু, স্রষ্টা, তার কাছে ফিরে যেতে হবে। তিনি আমাদেরকে এইভাবে পরীক্ষা করবেন, এটা আমাদেরকে ওভারঅল মেনে নিতে হবে, অন্তরে মেনে নিতে হবে। শহীদের জন্য কাঁদতেও হবে, শহীদের জানাজাও পড়তে হবে, দোয়াও করতে হবে, শহীদের রক্তের যে ঋণ শোধ করতে হবে, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আবার এই বিশ্বাসও রাখতে হবে যে শহীদরা এক লাফে তারা জান্নাতুল ফিরদাউসে পাখি হয়ে উঠতেছেন। সুবহানাল্লাহ, এটাই ইসলাম। আল্লাহ বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, আর কিছু ফসলের ক্ষয়ক্ষতি হবে, বন্যায়, প্লাবনে, জলোচ্ছ্বাসে ফসলের ক্ষয়ক্ষতি হবে। এক্ষেত্রে হে রাসূল, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন। ধৈর্যশীলদেরকে অনেক অনেক সুসংবাদ আল্লাহ তার রাসূলের মাধ্যমে দিয়েছেন। ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল তারা যাদের উপর কোনো বিপদ আসলে তারা বলে যে নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্যই এবং সবাই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। এই যারা বিশ্বাসী তাদের জন্য সুসংবাদ আছে। এই মুমিন ভাইদের প্রতি আমাদের করণীয় অনেক। দেখুন, আমরা যারা ঢাকায় আছি, আমাদের ছাত্ররা চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ, বন্ধুরা
আমার বন্ধুরা অন্তত 20টা মাদ্রাসার প্রিন্সিপাল, আমার কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির আমি যেখানে শেষ পিএইচডি করেছি সেখানে আমার শত শত কলিগ আছেন, বন্ধু আছেন, সবাই অধিকাংশই ময়দানে চলে গিয়েছেন। যাদের জুমা নামাজ আছে তারা শুধু মসজিদে ঝাঁপিয়ে পড়েছেন বন্যার্তদের রক্ষার জন্য, কারণ উপস্থিত হলে তাদেরকে সাহায্য করা। কি কষ্ট যে হচ্ছে দেখেন, তাদের রাতের আধারে পানি ঢুকে গিয়েছে, জিনিসপত্র আনতে পারছে না, গরু বাছুর ফেলে এসেছে, খাবার আনতে পারেনি, অনেকের মানুষগুলি হারিয়ে গিয়েছে, লাশগুলি ভাসতেছে, অনেকে কিছু ঘরে আশ্রয় নিয়েছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা গিয়েছেন, বেশিরভাগ সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছে, ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছেন, মাদ্রাসা ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে। তারা এখন উদ্ধার কাজ করছেন। এমন অবস্থা যে শহরগুলিও ডুবে গিয়েছে, ফেনী শহরে পানি, 2তলা 3তলার ছাদে আছে। সেই মানুষগুলির কিভাবে নামাজ পড়ছে, কিভাবে তারা খাওয়া দাওয়া করছে, কিভাবে তাদের ইজ্জত আবরু রক্ষা হচ্ছে, কি কঠিন একটি অবস্থায় তারা আছেন। তাদের সামনের দিনগুলি কত হতাশা, কত ভয়, কত হারানোর বেদনা। সেই অবস্থায় আল্লাহ আমাদেরকে, আমাদের যারা ঢাকা আছি, আমরা এখনো খাওয়া দাওয়া করছি, বিদ্যুৎও আছে, গ্যাসও আছে, নেটও আছে, এসিও আছে, সুন্দর করে জামা পায়জামা টুপি পরে মসজিদে এসেছি। এই জন্য আল্লাহর কাছে প্রথমত বলি আলহামদুলিল্লাহ, দ্বিতীয়ত বলি আল্লাহ আপনার দয়ার দ্বারা, আপনার কুদরতি শক্তি দ্বারা আল্লাহ আপনি এই পানিকে বন্ধ করে দিন। এই জোয়ার আপনিই তো বন্ধ করতে পারেন। হ্যাঁ, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল হুয়াল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরি। হে আল্লাহ, আপনিই তো সমুদ্রকে পরিচালনা করেন, আপনিই তো সমুদ্রকে থামান, আপনার হুকুমেই তো সমুদ্রের মধ্যে জাহাজ চলে, আপনার হুকুমেই রাত হয়, আপনার হুকুমেই দিন রাতের মধ্যে প্রবিষ্ট হয়। হে সর্বশক্তিমান আল্লাহ, আপনি দয়া করে বৃষ্টি বন্ধ করে এই প্লাবনকে থামিয়ে দিন, আমিন। আল্লাহ আপনি ওই মানুষগুলির উপর দয়া করুন, অসহায় দরিদ্র গ্রামের মানুষ, নিরীহ মানুষ, তারা জানেও না রাতের আধারে শয়তানি শক্তি তাদের উপর পানির আগ্রাসন চালিয়েছে। আল্লাহ আপনি ফেরেশতা দিয়ে তাদেরকে রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন। আমরা তাদের জন্য দাঁড়াতে হবে, ইমানের দাবি। আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, তোমরা তাদের উভয়ের মধ্যে, তাদের মধ্যে তোমরা ইসলাহ করো, সংস্কার করো, ভালো উদ্যোগ গ্রহণ করো, আর আল্লাহ তাআলাকে ভয় করো। এতে করে তোমরা আল্লাহর তরফ থেকে রহমত করুণা লাভ করতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে আছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা কোন বান্দার সাহায্যে সেভাবেই থাকেন, ততক্ষণ থাকেন বান্দা যখন তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। সহিহ মুসলিম 2314 নম্বর হাদিস। পরে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমু, এক ভাই আরেক ভাইকে জুলুম করবে না, বিপদে ঠেলে দিবে না। ওমান কানা ফি হাজাতি আখিহি, এক ভাই যদি আরেক ভাইয়ের সাহায্যে এগিয়ে যায়, কানাল্লাহু ফি হাজাতি, আল্লাহ তাআলা তার সাহায্যে থাকবেন। আল্লাহ তাআলা আরো কি করবেন? রাসূল বলেছেন, ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবা, যে ব্যক্তি অপর মুসলমান ভাই বোনের বিপদ দূর করে দিবে, ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ, ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ বিপদগুলি থেকে তার বিপদ দূর করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী।
আর যে ব্যক্তি অপর মুসলমান ভাইয়ের কোনো দোষ গোপন রেখে তাকে ইজ্জত সম্মান রক্ষা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সেই দোষ গোপন রেখে তাকে সম্মান রক্ষা করবেন। এই যে আল্লাহ রাসূলের নির্দেশনা, আল্লাহ তাআলাও আমাদেরকে খায়রা উম্মাত বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সৃষ্ট করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে ভালো কাজে, সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিবৃত রাখবে, নিরুৎসাহিত করবে, আর আল্লাহর উপর সঠিকভাবে সুদৃঢ় ঈমান রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই চলার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমাদের বন্যার্ত ভাইদের পক্ষে আমরা দাঁড়াই। আর বিশেষ দুটি অনুরোধ করি। জাতীয়ভাবে মনে হচ্ছে যে এটি একটি বড় সমস্যা, এটি আশা করি 3-4-5 দিনের মধ্যেই এই সমস্যা কমে আসবে, নিরসন হবে। এরপর আমাদেরকে আবার, বিশেষ করে ছাত্র তরুণদেরকে আবার জনপদে সক্রিয় হতে হবে। কিছু ভাইয়েরা, ছেলেরা হয়তো আবেগে অথবা কোনো ষড়যন্ত্রে তারা অসহায় হয়ে বা না বুঝে ওই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উপদেষ্টাগণকে বা সরকারি অফিস ঘেরাও করছে। এটা কিন্তু বিশৃঙ্খলা। তোমরা যে পরিমাণ লেখাপড়া করেছ, তোমাদের তো জানা উচিত যে তোমরা 15 বছর কত কিছুর জন্য সহ্য করেছ। শিক্ষকবৃন্দ, চিকিৎসকবৃন্দ, ছাত্রবৃন্দ, অন্যান্য শ্রেণী পেশার ভাইয়েরা যারা মজলুম হয়েছ, অথবা পুলিশ, বিজিবি, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবর্গ, প্রশাসনে যারা, তারা সাবধান। ঢালাওভাবে বঞ্চিত হয়েছি বলে আপনি দুর্নীতি করেছেন, আপনার বিরুদ্ধে মামলা রয়েছে, দুদকে মামলা রয়েছে, আপনি ঢালাওভাবে বঞ্চিতদের তালিকায় আপনি একেবারে প্রমোশন নিয়ে দিবেন, এটিও কিন্তু তদন্ত হবে। যারা প্রাপ্য অধিকার আছে তারা শান্তিপূর্ণভাবে ওই যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিনিধি পাঠিয়ে আবেদন করবে। তারপর সময় দিয়ে বিশেষজ্ঞরা বসে সেটি যৌক্তিক কিনা দাবি মানা হবে। গাড়িতে ঘেরাও করে, বাড়িতে ঘেরাও করে এই ধরনের তৎপরতা যদি আবারও চালানো হয়, তাহলে আমরা তদন্ত করে দেখব এদের পিছনে কোনো দুষ্কৃতিকারী কোনো শয়তান আছে কিনা, এবং তাদেরকেও ছাড় দেওয়া হবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিনের মধ্যে শান্তি স্থাপনের পর, শৃঙ্খলার পথ উন্মোচিত হওয়ার পর নতুন করে যদি কোনো অশান্তির সৃষ্টি কেউ করে, তাদেরকে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারী বলা হবে। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, সরকারও পছন্দ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সবাই আন্তরিকভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাই, সম্মিলিতভাবে এক থাকি, নেক থাকি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত আদায় করুন।